হে বাবা, অনেকটা দেরি হয়ে গেল। মা বলছি আমি বাড়ির গাড়িটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর স্নেহা বলছি আমাকে 500 টাকা অনলাইন করে দাও না, আমি যাওয়ার সময় গাড়িতে তেল ভরে নেবো। এই চাবিটা এখানে রাখো। নিজেকে কি এই বাড়ির নবাব ভাবো নাকি? মানে? মানে চুপচাপ গাড়ির চাবিটা টেবিলে রাখো। মুখ দেখছো কি? কানে কথা যায় না? বললাম তো চাবিটা টেবিলে রাখো। কিন্তু মা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, খুব ইম্পর্টেন্ট। ইন্টারভিউ আছে তো কি হয়েছে? তুমি বাস বা অটোতে যাও, গাড়িতে যাওয়ার কি আছে? এই গাড়ির দাম কত তুমি কি সেটা জানো? 25 লাখ টাকা। 25 লাখ টাকা জীবনে কখনো চোখে দেখেছো? এই গাড়ির যদি কিছু হয়ে যায় সারানোর ক্ষমতা আছে তোমার? সেই টাকা তো নেই। শখ কত গাড়িতে যাবে। গাড়ির চাবিটা রাখো আর বাসে যাও। স্নেহা, মা আমার সাথে এইভাবে কথা বলছে আর তুমি সেটা চুপচাপ বসে বসে শুনছো, মাকে কিছু বলবে না? আমি আবার কি বলবো? মা তো ঠিকই বলেছে, ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার জন্য এত দামি গাড়ি নিয়ে যাওয়ার কি আছে? বাস বা অটোতে গেলে 10-20 টাকাতেই হয়ে যাবে, উল্টে তেলের টাকাটাও বেঁচে যাবে। আর তুমি যদি গাড়ি নিয়ে যাও, তারপর যদি আমাদের কোথাও যাওয়ার দরকার পড়ে, তখন আমরা কি করে যাব? তোমার তো টাকার চিন্তা নেই, যেভাবেই যাও না কেন টাকা তো শেষমেশ মাই দেবে। স্নেহা, আমি শখ করে গাড়িটা নিয়ে যাচ্ছি না, আমার দেরি হয়ে গেছে বলে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। আর বাইরে ওয়েদারটাও খারাপ, ইন্টারভিউ এর দিনই যদি লেট হয়ে যায় তাহলে আমার ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। আর তাছাড়া গাড়িটা নিয়ে গেলে আমি বাড়িতে তাড়াতাড়ি ফিরতেও পারবো। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার আগের ইন্টারভিউটাই বৃষ্টির জন্যই মিস হয়ে গেছিল। আর আমি কাজের জন্য গাড়িটা নিয়ে যাচ্ছি, ঘুরতে যাওয়ার জন্য না। রাহুল, বৃষ্টির জন্য ইন্টারভিউ না দিতে পারলে একটা রেনকোট কিনে নিতে পারতে। এসব ন্যাকামো করার না কোনো মানে হয় না। আমি খুব ভালো করেই জানি এই ইন্টারভিউ এর নাম করে তুমি গাড়ি নিয়ে বন্ধুদের সাথে ঘুরবে। আমি কি এতই বোকা? মা, আমার অটোতে করে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি এখন অটোতে করে যাই তাহলেও আমার কমসে কম 300 টাকা লেগে যাবে, আর ক্যাব করে গেলে 500 টাকা। আর সেখানে যদি আমি এই গাড়িটা নিয়ে যাই তাহলে আমার 200 টাকার তেল ভরলেই হয়ে যাবে। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে সবকিছুর ভাড়া বেড়ে গেছে। আচ্ছা, একটা কথা বুঝলাম না, 200 টাকার গাড়িতে তেল লাগলে তুমি স্নেহার কাছে 500 টাকা চাইলে কেন? বাকি 300 টাকা নিজের পকেটে ভরার ফন্দি। ধরা পড়ে গেল তো? আমার মেয়েটাকে সহজ সরল পেয়ে এইভাবে তুমি চুরি করছো? আমি ঠিকই ধরেছি, ইন্টারভিউ এর নাম করে তুমি টাকা নিয়ে বাইরে মজা করে বেড়াও। স্নেহা, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি এখনো মাকে কিছু বলবে না? আমি কি বলবো? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? 500 টাকায় যখন লাগবে তাহলে ক্যাব বুক করে যাও। আজব ব্যাপার তো, তুমি কবে থেকে টাকার মায়া করা শুরু করলে? যা খরচ হবে সে তো মাই দেবে, তোমার তো 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই। সমাজে আমাদের মান সম্মানটা তুমিই ডুবিয়ে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।